writing blame on blank pages. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছে, সুস্থ আছে। সকাল সকাল অনেক রেডি হয়ে গেছে, এখন ওকে ব্রেকফাস্ট দেবো। আর আজকে ভাবছি ওকে একটু ভাত দেবো আর একটু ওটস দেবো, কারণ আজকে ফিরতে একটু লেট হবে। আজকে সকালবেলা থেকে মিটিং শুরু হবে, গিয়ে মাত্র ও মিটিং শুরু হয়ে যাবে, তাই ও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। এখন সব কিছু রেডি করতে হবে। চলো, আর আজকে সারাদিন কী কী হচ্ছে সব কিছু দেখতে থাকো, স্কিপ না করে। আজকে দিনটাকে দারুণভাবে শুরু করছি। টাটা। সকালবেলা গরম জল আর তার মধ্যে একটু লেবু দিয়ে খাওয়াটা বেশ ভালোই লাগে। তোমরা চাইলে খেতে পারো খালি পেটে, তারপর চা ব্রেকফাস্ট করতে পারো। খালি পেটে গরম জল আর লেবু খাওয়াটা ভালো। অনেকের গরম জল রেডি হয়ে গেছে, দিয়ে আসি। বাথরুমে গিয়েছে। অনেকের ব্রেকফাস্টে আজকে দুধ আর রুটি, দিয়ে আসি। অনেক এখন রেডি হচ্ছে। তো রেডি হয়ে গেল, এখন বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য। চাবি নিয়েছো তো? ঠিক আছে, টাটা, বাই। আমার সব কিছু তাড়াতাড়ি হয়ে গেল। আর সকালবেলা তাড়াতাড়ি উঠলে মানে সারাদিনের কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। জাস্ট পুজো দিয়েছি, ব্লগটা আপলোডে বসিয়ে দিয়েছি। এখন আমি করব লাঞ্চ। আর আজকে বিকালবেলা হয়তো আমি বেরোতে পারি, যদি বেরোয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো চটপট লাঞ্চটা করে ফেলি, তারপর কথা হচ্ছে। আজকে অনেকের লাঞ্চে আছে রাইস আর একটু মাটন, আর টিফিনের জন্য দিয়েছিলাম ওটস আর একটা ডিম ভাজা দিয়েছিলাম। যাই হোক, ও এখন লাঞ্চ করছে, সেখান থেকে ভিডিওটা আমাকে পাঠিয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমি যাচ্ছি চাবি বানাতে। তোমরা তো দেখেছো ছাদে তালা পড়ে গেছে, আর আমাদের কাছে চাবি নেই, তো আমাদের চাবিটা বানাতে যেতেই হবে আজকে। তাই আমি রেডি হয়ে গেলাম, এখন যাচ্ছি চাবি বানাতে। তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। টাটা। থেকে তো অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম, তো মায়ের সাথে কথা বলছিলাম, এখন সোজা হেঁটে চলে যাচ্ছি। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। রাম ঠাকুর আশ্রমে গিয়েছিলাম, বাইরের থেকে প্রণাম করে বেরিয়ে গেলাম, আর ভিতরে ঢুকলাম না, না হলে লেট হয়ে যাবে। পরে একদিন আসবো। এখন দেখি চাবির দোকান এখনও আছে কি না, না থাকলে আবার কালকে কাছে একজন বসে বিজয়গড়ে, ওর থেকে করাতে হবে। ওই অ্যাকচুয়ালি এই সময় থাকে না, অনেক সকালবেলা আসে, তো তো বিকাল 5টা অবধি থাকে, তারপরে চলে যায়। চলো চাবির দোকানে গিয়ে কথা হচ্ছে। ফাইনালি চাবি বানাতে চলে এসেছি। আমার চাবি বানানো কমপ্লিট। আবার বাড়িতে গিয়ে চাবি রিংয়ের মধ্যে নিতে হবে। এই রাস্তাটা পুরো ব্যস্ত রাস্তা, স্টেশন যাওয়ার রাস্তা এটা, যাদবপুরে পুরো ব্যস্ত রাস্তা, রিক্সা, গাড়ি, বাইক। চলো, এসেছি টেবিল ক্লথ নিতে, নিয়ে নিই, তারপর কথা হচ্ছে। কেমন দাম আছে? 50 টাকা। রং উঠে যাবে না তো? প্লাস্টিকের জিনিস ওঠে নাকি? তাও বলে রাখো। না না, কিচ্ছু হয় না, এগুলো যতদিন থাকবে এটা দেখি, এরকমই থাকবে। এই কালারটা, এটা নিচেরটা। এটা তো সো বাড়িতে চলে আসলাম। চাবি বানাতে গিয়ে অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে, আর একটা ঠাকুরের ছবি বানাতে দিয়েছি, আমাকে বললো পরশুদিন দেবে। যাই হোক, কী কী শপিং করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। সো আমি ফার্স্টে নিয়েছি এই টেবিল ক্লথটা, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর আরেকটা নিয়েছি খাবার গরম করে স্ট্যান্ডের উপরে রাখবো, আর অয়েল জার দুটো নিয়েছি।
এই দুটো একদম নিরামিষের জন্য। যাই হোক, এখন বসে বসে বোরিং হচ্ছি, তাই ভাবলাম সবজিটা কেটে রাখি, তাহলে কালকে সকালবেলা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, আর কালকে অফিসে যাওয়ার সময় সবজি নিয়ে যেতে পারবে। অনেকগুলো সবজি রয়েছে, সেগুলো আজকে কমপ্লিট করে দিতে হবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। তোমরা কি কিছু বুঝতে পারছো নতুন টেবিল ক্লথটা দেখে? কোথায় লাগিয়েছি? ডিনার টেবিলে লাগিয়েছি। আর আমি তো অনেক সবজি নিয়ে বসেছি, সবজিগুলো এখন কাটতে হবে। পটল আছে, কুমড়ো আছে, সজনের ডাঁটা আছে, পেঁয়াজগুলো আছে, ফুলকপি আছে। এখন এগুলো কেটে রেডি করে রাখি, তারপর কথা হচ্ছে। আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। অনেক এখনও অফিস থেকে আসেনি, আই থিঙ্ক আজকে মিটিং ছিল, লেট হচ্ছে তাই। যাই হোক, সবজিগুলো দেখো, নানান রকমের সবজি, বেশ ভালোই লাগছে, বাট কালকে রান্না করব। চলো দেখি, এখন সব কিছু ক্লিন করতে হবে, সবজি কেটেছি সেগুলো সব কিছু। এখন এখানে এই অবস্থায় রয়েছে, এখন এটা ক্লিন করব। আজকের রাতের ডিনার খুবই সিম্পল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ডাল। এরকম খাবার যেন সবাই খায়, খুব ভালো। খুব কষ্টের সঙ্গে বলছি, ভেবেছিলাম মাংস খাবো, ব্যথার সঙ্গে বলছি আজকে সিদ্ধ ভাত খাচ্ছি। না, এসব খাওয়া ভালো, সবাই এটাই খাও। সো ফ্রেন্ডস, আমাদের ডিনার ডান। খুব হালকা ফুলকা আজকে ডিনার হলো, ডিনারটা ভালোই খেলাম। আসলে হালকা ডিনার করা উচিত, রাত্রে খাওয়ার আগে অতটা রিচ খাবার খাওয়া উচিত না। তো যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো শেয়ার করো। আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ গুড নাইট, টাটা, বাই।